ওসমান হাদি শহীদ হলো সেটা ছিল শুক্রবার, এবং দিনে দুপুরে ঘটনা ঘটেছে। সরকার চাইলে, যেহেতু রাস্তাঘাটে লোকজন ছিল না, ছুটির দিন ছিল, সমস্ত প্রবেশ পথগুলি বন্ধ করে দিয়ে তারা কিন্তু তাকে আটকে দিতে পারে, কিন্তু শহীদ ওসমান হাদির হত্যার সাথে জড়িত একজনকেও আমরা গ্রেফতার করতে দেখলাম না, বিচার করতে দেখলাম না। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে বিশ্বব্যাপী রেমিটেন্স শাটডাউন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। গত শুক্রবার সন্ধ্যায় প্যারিসের পন্তা এলাকায় শহীদ ওসমান হাদি সমর্থক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই ঘোষণা দেয়া হয়। সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। শহীদ ওসমান হাদি কোনো দলীয় রাজনীতির প্রতিনিধি ছিলেন না। তিনি ছিলেন ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার আন্দোলনের প্রতীক। তার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে। বক্তারা আরও জানান, প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে সরকারকে চাপ দিতে রেমিটেন্স পাঠানো বন্ধের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। ফোরামের আহ্বায়ক মোহাম্মদ কামারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা শহীদ হাদির সংগ্রামী জীবন, আদর্শ ও আত্মত্যাগ স্মরণ করেন। সভা শেষে এমসি ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুনের পরিচালনায় শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিক, গবেষক, অ্যাক্টিভিস্ট সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তারা দেশ গড়ার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। ডেস্ক রিপোর্ট, জয় দিন।